আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের বেশ কিছু প্রশ্ন ছিল যে গার্মেন্টসের ব্যবসা এখন কিভাবে করব, কি করলে বেটার হবে। তো এখানে খুব সহজ উত্তর। আপনারা যারা স্টুডেন্টরা আছেন দেখছেন, আমি ভিডিও করার পরে থেকে এবং মানুষকে শেখানোর পরে বাংলাদেশে ফেসবুকের থেকে শুরু করে কত পরিমাণ কাপড়ের ব্যবসা শুরু হয়েছে এবং ইয়াং জেনারেশন যারা সময় নষ্ট করতো তারা কতভাবে কাপড়ের ব্যবসায় আসছে। তো মার্কেটে যত নারী উদ্যোক্তা ছিল, এই নারী উদ্যোক্তারাও দেখবেন আগে যেভাবে কাপড় টাপড় খুলে তারপরে ভিডিওর মধ্যে যত অগোছালোভাবে ভিডিও করতো, অনেকে আছে ওই ভিডিও করতে করতে আর মাল বেচা কেনা করতে আর দামাদামি করতে করতে সংসার ভেঙে আর এক জায়গায় পরকীয়া শুরু করে সংসার ভেঙে চুরে অস্থির। তো এগুলো কিন্তু অনেক কিছু বন্ধ হয়ে গেছে, নারীরাও সচেতন হয়ে গেছে, তাদের লজ্জাবোধ তৈরি হয়েছে এবং তারা যে ব্যবসা করার জন্য অনলাইনে আসছে এবং সেখানে কিভাবে ওই বিভিন্ন ভাই ব্রাদারে দিয়ে খালি ফলোয়ার বাড়ানো, খালি বুস্টের জন্য টাকা ধ্বংস করা, অনেক কিছু মহিলারা এখন টুকটাক শিখে গেছে। অর্থাৎ মহিলাদের উদ্যোক্তাদেরও ভাঙ্গায় খাওয়া যেমন বন্ধ হয়েছে, তেমন প্রফেশনালি মেয়েরা এগিয়ে গেছে। এবং এবারের ঈদে আপনারা যদি দেখেন, এবারে রোজা এবং ঈদে যত পোস্ট হয়েছে, ছেলেদের পোস্টের থেকে মেয়েদের পোস্টগুলো আরও বেশি ইফেক্টিভ, আরও প্রোডাক্টগুলো হাই কোয়ালিটির এবং অসাম, উপস্থাপনগুলো অসাধারণ। তো এবারে ঈদে কিন্তু ছেলেরা মেয়েদের থেকে পিছায় আছে, মানে পুরুষরা নারীদের থেকে পিছায় আছে। তো আল্লাহর ইচ্ছায় এটুকুন গর্ব করে বলতে পারি যে নিজে সবার জন্য উপকার করতে না পারলেও মানুষের ব্রেনে বিজনেসের প্রফেশনাল অ্যাটিটিউড অনেক কিছু ইনশাল্লাহ ঢুকাই দিতে পারছি। তো এখন এবার আসেন মজার একটা প্রসঙ্গ আপনাদের সাথে কথা বলি। সেটা হলো যে আপনারা দেশের মধ্যে ব্যবসা করবেন এবং দেশের বাইরে ব্যবসা করবেন, কিভাবে করবেন, কেন করবেন, লাভ কি, লস কি, যারা করে আসছে তারা কি পাইছে, সেটার সুন্দর একটা হিসাব আপনাদের আমি মিলাই দিই। দেখেন, বাংলাদেশে মনে করেন এই টি শার্ট আপনি তৈরি করছেন 300 টাকা খরচ করে, বিক্রি করতে গেলে ওই যে বললাম যে বাজে মানের ফেব্রিক্স দিয়ে মাল যারা বিক্রি করতে পারলে 1000 টাকায় 4টে গেঞ্জি দিচ্ছে। তো তখন এই দূরের থেকে অথবা ক্যামেরায় অথবা এডিটিং করলে সবগুলো দেখতেই সেম লাগতেছে। এখন সাধারণ কাস্টমার চিন্তা করছে কি রে, এরকমই তো দেখায়, পরলে এরকম সুন্দরই লাগে, তাহলে 4টে এক জায়গায় 1000 টাকা, আর এখানে কেন একটা 700 টাকা, তাহলে এই একটা 700 টাকা দিয়ে না কিনে 4টে কিনি 1000 টাকা দিয়ে। তা আমাদের যেমন শিক্ষা এবং বিবেক কম, ব্যক্তিত্ব বোধ কম, যেমন একটা ভালো পোশাক একটা ব্যক্তিত্ব, শেখ সাদিও বলে গেছে, রাইট? তো এগুলো যেহেতু কম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং কাস্টমাররা কমের মালের দিকে যাচ্ছে। যখন কাস্টমাররা কমের মালের দিকে যাচ্ছে, তখন ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ায় তারা যে কাস্টমারদের বেটার কিছু দিবে এবং সবাই মিলে যে যার জায়গা থেকে পারে কাস্টমারকে ভালোটা শিখাবে, সেটা না শিখায় সমাজে তৈরি হয়েছে 60 টাকায় বোরখা নিন, দুবাইয়ের বোরখা। এখন 60 টাকায় দুবাইয়ের বোরকা, একটা বোরকা বানাতে কয় গজ কাপড় লাগে, কাপড়ের গজ কত করে, এরপর মজুরি কত, এটা যদি আপনারা যদি হিসাব করেন তাহলে তো বুঝতে পারবেন যে একটা বোরকা বানাতে কয় টাকা লাগে। তাহলে 60 টাকায় যে বোরকাটা দিচ্ছে, এই বোরকার চেহারা কি হবে, আর এর অবস্থা কি হবে, এর চরিত্র কি হবে, এইটুকুন বোঝার মতো ক্যাপাসিটি যদি আপনার না থাকে আর আপনি যদি লাফায় ঝাঁপায় পড়েন, তাহলে মানসিক সমস্যা আপনার। আপনি নিজে গরিব থাকবেন, জাতিকেও গরিব বানায় রাখবেন। তাহলে যদি দেখেন সবাই ব্যবসায়ীরা তাদের মানসিকতা, তাদের উপস্থাপনগুলো বদলাচ্ছে না, ভদ্রচিতে করছে না। মানুষ একটা কাপড় বানায় পারলে এরকম ধরে ধরে ছুঁড়ে ছুঁড়ে মারতেছে, একটা ফ্রিজ কিছু হাঁসড়ায় ভেঙে ফেলে দিচ্ছে, একটা এসি থাপড়ায় ভেঙে ফেলে দিচ্ছে। মানে একটা প্রোডাক্ট উপস্থাপনের মধ্যে যে লাক্সারি, যে ভদ্রতা, যে শালীনতা, একটা সুন্দর করে একটা জিনিস উপস্থাপনের যে মূল্য, মূল্যায়ন, মর্যাদা, সেলস পার্সন নামের কতগুলো বাস্টার্ড ধরে ছুড়ে মেরে দিচ্ছে। চা বানাচ্ছে মনে করেন আকাশের থেকে চা ঢেলে দিচ্ছে অমুকের থেকে। সাধারণ যত স্টুপিড আছে, এই স্টুপিড ওই চা খাওয়ার জন্য ওই দোকানে দৌড়ে যাচ্ছে। মুড়ি বানাচ্ছে, মুড়ি বানায় গামলার মধ্যে ছুঁড়ে মেরে দিচ্ছে, অমুক জায়গায় ছুঁড়ে মেরে দিচ্ছে। নাম হয়েছে ভাইরাল। এখানে পরিচ্ছন্নতা কি আছে, এখানে ভদ্রতা কি আছে, এটা ভাইরাল হয় কিভাবে? কারণ
ভাইরাল হচ্ছেই কারণ ওই লেভেলের স্টুপিড আমাদের সমাজে ভরা, এই কারণেই ভাইরাল হচ্ছে। তাছাড়া এরকম অসামাজিক অভদ্র উপস্থাপন দিয়ে সেল করে কিভাবে সম্ভব? একটা ভদ্রলোক কিভাবে অন্তত ওরকম মুড়ি মাখা খায়, ওরকম চা খায়? খেতে পারে না। কারণ রাস্তায় পথে ঘাটে অসভ্যের মাত্রা বেশি, অশিক্ষিতের মাত্রা বেশি। যে আপনারা চিন্তা করেন না, ইউটিউবে ফেসবুকে 10,000 টাকা দিয়েছি মানে আমার কেসে 1 লক্ষ অথবা 10 লক্ষ ভিউ পাবো। আপনারা যারা বুস্ট বলতে পাগল, বুস্ট ছাড়া ব্যবসা হবে না। কই জুবায়েদ ভাই তো জীবনে 1 টাকারও কোথাও কোনো কিছু বুস্ট মারে না। আপনি জুবায়েদ ভাইয়ের ভিডিওতে আসছেন কেমনে? সবই তো ন্যাচারাল। কারণ আমার এখানে অপ্রয়োজনীয় বাস্টার্ড কম, ডিস্টার্ব কম। আপনারা যারা আসছেন আমার ভিডিও দেখতে তারা একদম জেনুইন, সলিড এবং আপনাদের প্রয়োজনে আপনারা আসছেন। তো আমার যার প্রয়োজন নাই এই গেঞ্জিটা কেনা, তার সেরকম যদি 100টা মানুষ এসে আমার এখানে ভিড় জমায়, তো তাদের সাথে গল্প করে জীবনের সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তো নর্মালি ফেসবুক কি করতেছে, আপনি যখন স্ক্রল করেন কত ভিডিও চলতেছে, প্রতিটা ভিডিও যদি খালি একটু অটো রান, যদি রান করারই সুযোগ পায়, সাথে সাথে কি হয়েছে? ভিউ। এখন একটা কাজের ছেলে, একটা দিনমজুর, একটা নেশাখোর, একটা মুস্তান, একটা সাত দোকানের আড্ডাবাজ, একটা কৃষক, একটা ভদ্রলোক, একটা প্রফেসর, আর বাসাবাড়ির যত মহিলারা আছে, বাচ্চারা আছে, খালি ফেসবুকে স্ক্রল করতেছে। স্পেশালি বাসার মহিলারা বেশি স্ক্রল করতে থাকে খালি। সারাদিন জামাই কষ্ট ক্লাস করে কি কামাই করছে সেটা দেখার বিষয় না, ওই খালি স্ক্রল করতেছে। আর কোন জায়গায় একটু ধর্মের নীতির কথা বলছে, তাও আবার প্রেমের ধর্ম। কারণ এখন আপনি যদি ইউটিউবের চ্যানেল যদি সার্চ দেন, হ্যাঁ, এখন আপনি যদি ইউটিউবের চ্যানেল সার্চ দেন, দেখবেন যারা ইসলামিক বক্তা তাদের ভিডিওগুলোর যে থাম্বনেলগুলা, এই থাম্বনেলগুলোর কন্ডিশনটা কি, এর চেহারাটা কি, এর ভাষাগুলো কি, তা যে একজন ওলি আল্লাহ অথবা ইসলামী মনের অথবা নমনীয় ভদ্র এবং আল্লাহর যারা সাধনা করে, তার কি এইসব ভিডিও অনলাইনে আসতে পারে? বরঞ্চ যদি তার কানে যায়, তার উচিত ওপেনলি ডিক্লেয়ার করে দেওয়া যে আমার ভিডিও নিয়ে, আমার ওয়াজ নিয়ে কেউ এইসব শয়তানি বদমাশি, ব্যবসা, রিল মিল এইসব বানাবানা, শর্ট ভিডিও এইসব বানালে কিন্তু আমি আইনগত ব্যবস্থা নেব। কারণ আমি বাণিজ্যিক হুজুর না, আমি আল্লাহ সাধনা করার জন্য তোমাদের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছি। কই এই পর্যন্ত, এখনো পর্যন্ত কোনো হুজুরকে দেখছেন এরকম কোনো কথা বলতে? বরঞ্চ আমি বোধহয় গতকালকে টিকটকে একজন হুজুরের যে খালি প্রেম, ভালোবাসা, বউকে কিভাবে ভালোবাসতে হবে, বউরে কেমনে চুম্মা দিতে হবে, বউরে কেমনে মাথায় নিয়ে নাচতে হবে, বউকে কেমনে সম্মান দিতে হবে, মানে সারা দুনিয়ার বেটি মানুষের পাশা চাটা, অথবা আরো বাংলা দিয়ে কিছু বলতাম আর বলতে পারতেছি না, এই চাটার ইসলাম প্রচার করে। তো বিরক্তি আর এত ঘৃণা জন্মাইছে আমার যে আমি খালি ব্লক মারছি যতগুলো আইডি পাইছি, তাদের এই 38টা 39টা খালি আইডি ব্লক মারছি। আর এইসব নিয়ে মহিলারা, তারপরে ইয়াং জেনারেশনে যারা যে ফেসবুকে দেখেন যে উদ্যোক্তা, ইউটিউবে কাজ করে মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে, এই উদ্যোক্তা নামের অশিক্ষিত কতগুলো বাস্টার্ড এই জিনিসগুলোকে ওই কপি পেস্ট, তারপরে আরো কি কি সিস্টেম আছে, হচ্ছে আপনার মধ্যেখানে আমার ছবি দেখা যাবে, পিছনে আর এক ভিডিও চলতে থাকবে যে কি ঘোড়া ডিম টোয়াডাম আরো কত কিছু আসছে। এইসব করে করে তাদের সময় নষ্ট করতেছে এবং তাদের জীবনের কোনো কিছু নাই। কিছু টাকা তাৎক্ষণিক কামাই করছে, কিন্তু নিজের জীবন রুচি যেমন ধ্বংস করতেছে, তেমন পুরো জাতির রুচি এবং সবকিছু ধ্বংস করতেছে, সভ্যতাকে ধ্বংস করতেছে। একজন মহিলারও বোঝা উচিত যে একটা হুজুর যদি খালি প্রেমের কথা বলে আর ওই দুম মুভির গানের সাথে মডেলিং করে বেড়ায়, এটা কোন লেভেলের হুজুর? এর ইসলামের বয়ান আমার শোনার প্রয়োজন আছে কিনা? কারণ এইসব হুজুর বেশিরভাগই কাজই হচ্ছে খালি ইমোশনাল জায়গায় আঘাত করে মনের মধ্যে একটু জায়গা তৈরি করা। লাস্টে এমন অবস্থা হয়, ওই বেটিরা চিন্তা করে যে, ঘরের মধ্যে মহিলারা চিন্তা করে যে আমার জামাইয়ের সাথে বিয়ে না বসে হুজুরের সাথে যদি বিয়ে বসতাম, তাহলে ইনি নারীরে কত সম্মান যেন করে, আর আমার জামাই আমারে তো 2 পয়সারই মূল্য দেয় না। হুজুর তো বলে না একবারও যে আপনি আপনার মানসিক, চারিত্রিক, কর্মদক্ষতা সবকিছু উন্নতি করেন, তাহলে আপনার জামাই যেমন
আরো বেটার কিছু পেয়ে আর একদিকে মন যাচ্ছে, আপনার জামাই আপনার মধ্যেই থাকবে, আরো 10 গুণ ভালোভাবে থাকবে। একটা হুজুরে এটা কথা বলে না, যারা এইসব ওয়াজ করে বেড়ায়, এবং তাদের ওয়াজের সাথে আবার কিছু সাউন্ডের সাথে মুখ টুক নাড়ায় টাড়ায় অনেকে মন খারাপ, অনেক অমুক তমুক এইসব ঢং রিল টিল এইসব ভিডিও টিডিও সব বানায় বেড়ায়। এবং ওই টাইপের মহিলাদেরই তারপর ওইসব হুজুরের ওইখানে যেসব কমেন্টস দেয় যে এরকম একটা মানুষ জীবনে পাইলে হইতো, ওই যতগুলো মহিলা আছে বুঝবেন যেগুলো সবগুলো বাস্টার্ড, ইমোশনাল বাস্টার্ড। এবং বাস্তবে যদি ওদের জীবন যদি গবেষণা করতে চান, দেখবেন যে জাস্ট অকর্মা বাস্টার্ড ক্যাটাগরির। বাস্টার্ড মানে কি? জন্ম পরিচয়হীন, অরিজিনালি বাস্টার্ড শব্দের অর্থ, কিন্তু আমি এভাবে বলছি না, আমি বলছি যে তারা কর্মহীন, যোগ্যতাহীন, গুণহীন, খালি ইমোশনাল আর খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির দুর্নাম ছাড়া তাদের ব্রেনে আর কিছু নাই, আর সংসারে সন্দেহ ছাড়া আর কিছু নাই। তো তার কপাল পুড়বে না পুড়বে কি সাধারণ মানুষের, অন্য কোনো মহিলার পুড়বে? খুব সিম্পল বিষয়। আর হুজুররা এইসব বয়ান দিয়ে তাদের ওই রোগটাকে আরো 10 গুণ বাড়ায় দেয়, যাতে ঘরের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তাহলে এই হুজুরের ওয়াজ শুনে কোনো লাভ আছে? এখন দেশে ধর্মের ব্যবসা, ওয়াজের ব্যবসা, এগুলো চলতেছে। 2.5 ইঞ্চি হুজুর, 25 ইঞ্চি হুজুর, 37 ইঞ্চি হুজুর, এগুলোর অভাব নাই দেশের মধ্যে। হুজুরের চেহারার দিকে একটু তাকায় দেখেন, যে সে যে আল্লাহর প্রার্থনা করে, অথবা একজন মানুষের শরীরে যখন শুভ কিছু থাকে তার যে চারিত্রিক চেহারার অ্যাটিটিউডের যে একটা বিশাল একটা চেঞ্জ আসে, হুজুরের দিকে তো চেহারার দিকে তাকানো যায় না। মনে হয় যে রাস্তাতে বস্তিতে টোকায় নিয়ে আসছে কোন একটারে, যার কোনো লেভেল নাই। তা আল্লাহ সাধনা করা, সৃষ্টিকর্তা সাধনা করা মানুষের অ্যাটিটিউড কি এত ফালতু হয়? কোথার থেকে কয়টা ওয়াজ প্রাতিষ্ঠানিকভাবে শিখে এসে ভাইরাল হয়ে গেছে, আর সমাজে মানুষ ওয়াজ শুনতে যায় হুজুর কখন হাসির কথা বলবে সেটার জন্য। নামাজ কিভাবে পড়তে হবে, সৃষ্টিকর্তাকে কিভাবে ডাকতে হবে, গুরুজনকে কিভাবে সম্মান করতে হবে, নিজের জীবনের আদব কায়দা কিভাবে অর্জন করতে হবে, এগুলো শেখার জন্য মানুষ ওয়াজ করতে যায় না। কিছু মানুষ ওয়াজের আয়োজন করে মেইন চেয়ারে বসার জন্য, যে অমুক এলাকার ভালো মানুষ ওয়াজের আয়োজন করছে, আর কিছু মানুষ ওয়াজ শুনতে যায় যে হুজুর কতজন মজার মজার ইয়ারকি ঠাট্টার কথা বলবে না, হা হা হো হো চলবে না। আর কিছু মানুষ যায় ওই সামনের চেয়ারে একটু ভিআইপির মতো করে বসতে দিছে, ক্যামেরায় ধরা পড়তেছে যে অমুক হুজুরের ওয়াজে একদম সামনের চেয়ারে আমি ছিলাম, আমি তো মুই যে কি হনুরে। তা এই যে একটা অশিক্ষা অথবা খুব সফিস্টিকেটেড বিষয়ে, সংবেদনশীল বিষয়ে কথা বললাম, যাতে আপনারা জীবনের বাকি অন্যান্য যত উদাহরণ আছে সব উদাহরণ থেকে নিজেকে একটু বদলাইতে পারেন এবং নিজেকে সংশোধন করতে পারেন। কারণ ধর্ম ব্যবসার মতো নিকৃষ্ট ব্যবসা পৃথিবীতে আর হতে পারে না। এটা সৃষ্টিকর্তার সাথে বদমাইশি, শয়তানি। তাহলে আগে শিক্ষার সাথে একটু বিবেক এবং মনুষ্যত্বকে বাড়ান, এবং কি করা উচিত কি করা উচিত না সেগুলো একটু বয়সের সাথে সাথে অন্তত চিন্তা করে নিজের ব্যক্তিত্ব বোধটাকে বাড়ান। তো অপ্রয়োজনীয় এই কথাগুলো বলার যে কারণটা ছিল সেটা হলো যে দেখেন আপনার চারপাশেই এবং ঘরের মধ্যেই কত অপ্রয়োজনীয় সময়, অনুভূতি, সম্পর্ক ধ্বংস, কত কিছু করে বেড়াচ্ছেন আপনারা। তো এইগুলো যদি লেখাপড়া শিখে হাতের কাছে কোরআন শরীফ থাকতেও যদি ধর্মের আপনার এই অবস্থা হয়, বাংলা কোরআন শরীফ থাকতেও, তাহলে বুঝতে হবে যে আপনি তো এখনো বিবেকবান অথবা যুক্তিসঙ্গত মানুষই পরিণত হতে পারেন নাই। তাহলে ব্যবসা আপনাকে দিয়ে কেন হবে? যেমন আমাদের দেশের স্টুডেন্টরা কথা কথা ইংল্যান্ডে গেছে পড়াশোনা করতে, এখন 20 ঘন্টা ওয়ার্ক পারমিট পাইছে, এরপরে কোনো মতে ফাঁকি ঝুঁকি করে অনেক কিছু করে টেনে 35 ঘন্টা কাজ করলো। 35 ঘন্টায় প্রতি ঘন্টা যদি 5-7 পাউন্ড করে পায়, তাহলে 35 ঘন্টায় প্রতি সপ্তাহে তার 20 থেকে 22,000 টাকা ইনকাম আছে, গাড়ি ভাড়া, হাত খরচ সবকিছু বাদ দিয়ে। অর্থাৎ সপ্তাহে তার 20 থেকে 22 ঘন্টা তার, সে যদি টাকার নেশা থাকে এবং নিজের ক্যারিয়ারের নেশা থাকে, তাহলে সর্বোচ্চ সে কথার কথা 20 থেকে 22,000 টাকা প্রতি সপ্তাহে ইনকাম করতেছে। এরপর বাসা ভাড়া, থাকা খাওয়া সবকিছু বাদ দিলে লাস্টে দেখলো 15,000 থাকতেছে। তাহলে এক মাস হচ্ছে 4 সপ্তাহ, 4×60,000 টাকা তার প্রতি মাসে চোখ বন্ধ করে থাকতেছে পড়াশোনার পাশাপাশি, খাওয়া দাওয়া, বাসা ভাড়া সবকিছু বাদ দিয়ে। মনে করেন এখন একজন স্টুডেন্ট গেছে, সে 2 জায়গায় চাকরি করে, শহরের 2 প্রান্তে দৌড়ায় বেড়ায়, কাজ করে, পড়াশোনা করে,
পড়াশোনা হচ্ছে, আবার পড়াশোনা মাঝে মধ্যে ক্ষতিগ্রস্ত হয় যখন ওই 35 ঘন্টা ডিউটি করে। এরপরে যে লাস্টে একটা সময় টাকা নেশা এমন হয়ে যায় যে লাস্টে আসার সময় একটা সার্টিফিকেট কিনে তারপরে দেশে চলে আসে। ওই বাংলাদেশের অথবা বিভিন্ন দেশের ওই ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অনেক ভার্সিটি অথবা ইনস্টিটিউট ইংল্যান্ডে আছে। ওখান থেকে আসার সময় যদি 2, 4, 5, 10 লাখ টাকা দেন, কথার কথা আপনি 20 লাখ কামাইছেন, 5 লাখ 7 লাখ দিলেন, লেখাপড়া তো করতে পারেন নাই, 5 লাখ দিলে সার্টিফিকেট বিক্রি করে দেয়। তখন দেশে এসে বলতে পারবেন ইংল্যান্ডের থেকে ব্যারিস্টারি পাস করে আসছি, এমবিএ করে আসছি, ইঞ্জিনিয়ারিং করে আসছি, এসব বলতে পারবেন। আর ইনশাল্লাহ বিয়েও হয়ে যাবে ভালো জায়গায়, যে ছেলে ইংল্যান্ডের থেকে এমবিএ করে আসছে। বাস্তবে একজন এমবিএ করলে এন্টারপ্রেনারশিপের উপরে ওই ছেলের যে উৎপাদন ক্ষমতা অথবা ব্যবসায়িক ক্ষমতা অথবা প্রাতিষ্ঠানিক ক্ষমতা জন্ম নেয়, সংসার করতে যে দেখবেন এই সেটা গোড়ার ডিম অমুক ভার্সিটিতে এখন রিসিপশনিস্টের চাকরি করে বেড়াচ্ছে। বিয়ের পরেই টেরটা পাবেন, তার আগে টের পাবেন না। আর সার্টিফিকেট তো জেনুইন কিনে নিয়ে আসছে, ওখানে ধরার কোনো সুযোগ নেই। কিন্তু বাস্তবে তার লেখাপড়ার বিনিময়ে উন্নতি কি হলো, আরো বাংলাদেশে না পড়ে ইংল্যান্ডে পড়াশোনা করছে, তার সঠিক উন্নতিটা কি হলো, এটা তারপরে যে বুঝতে পারবেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কমন সেন্স গুলো তৈরি করছে, কিন্তু এর সাথে ব্যবসার কথা বলতেছি বলেই তৈরি করে দিচ্ছি এবং খুব নিষ্ঠুর বাস্তবতা শিখাই দিচ্ছি। শুনে অনেকের গা জ্বলবে, অনেকে হজম করতে পারবেন না, বাট এইটাই বাস্তব। তাহলে আপনি ইংল্যান্ডে মাসে কামাই করলেন 60,000 টাকা, পড়াশোনার ক্ষতি হলো, অথবা ধরে নিচ্ছি পড়াশোনা সুন্দরভাবে করতেছেন প্লাস 60,000 টাকা কামাই করছেন। আচ্ছা, বাংলাদেশের থেকে কেউ যদি প্রতি মাসে আপনাকে 2000 টি শার্ট আপনার ঘর পর্যন্ত পৌঁছায় দেয়, মাল জাহাজে গেল না বিমানে গেল নাকি বোরাকে গেল নাকি ঘোড়ার গাড়িতে গেল সেটা দেখার বিষয় না, প্রতি মাসে 2000 টি শার্ট আপনার কাছে যাচ্ছে, আপনি রাস্তাঘাট চিনেন না, আপনার দোকান নাই, আপনি কি করবেন? ইংল্যান্ডে প্রচুর মার্কেটিং কোম্পানি আছে, যেমন বাংলাদেশে একটা কোম্পানি যদি নতুন আসে, একটা মোবাইল কোম্পানি, সে মার্কেট অ্যাক্সেস, মার্কেট এক্সপ্রেস, তারপরে অসংখ্য ইভেন্ট ম্যানেজমেন্ট অথবা মার্কেটিং কোম্পানি আছে, তাদের কাছে কাজ দেয় যে তুমি আমার এই ব্র্যান্ডটাকে জনপ্রিয় করে দিবা, তোমাকে কত টাকা দিতে হবে, সেটা কি এট এ টাইমে দিতে হবে নাকি আমার সেলের উপর দিতে হবে। তো বিদেশে এখন বাংলাদেশেও ঘরে ঘরে এরকম কোম্পানি তৈরি হচ্ছে যারা ভাইরাল করে দেয়, প্রমোট করে দেয়। তা সারা বিশ্বে আপনার প্রচুর প্রমোটার আছে, প্রচুর। ইংল্যান্ডে যাবেন হাজার হাজার প্রমোটার কোম্পানি, মার্কেটিং কোম্পানি, সেলস কোম্পানি। তাহলে ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন, 5টা কোম্পানির সাথে যোগাযোগ করবেন প্রয়োজনে। 5টা কোম্পানিকে বলবেন যে দেখো আমার কাছে রেডি স্টক 2000 পিস করে মাল থাকে, এই মালটার কোয়ালিটি দেখো, সেলাই দেখো, সব দেখো। এখানে তোমার প্রাইমার্ক ব্র্যান্ডের যে কোয়ালিটি, H&M জারার যে কোয়ালিটি, আমার প্রোডাক্টটা সেম কোয়ালিটি। তাহলে আমি ইংল্যান্ডের ডোমেইন দিয়ে, যেমন জাপানের ডোমেইন আছে না, যে সাপোজ jobayed.jp জাপানের ডোমেইন, ওরকম ইংল্যান্ডের একটা আপনি ডোমেইন কিনে সেখানে একটা ই কমার্স প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারেন, ওখানে প্রোডাক্ট আপলোড করতেছেন। ওখানে যদি আপনি বাংলাদেশের ব্র্যান্ড bd.com দেন, তাহলে তারা তো চিন্তা করবে এটা বাংলাদেশের কোম্পানি, মালটা কিভাবে ডেলিভারি হবে। যেমন আলিবাবা একটা অথবা অ্যামাজনে বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে যদি একটা প্রোডাক্টের কিনতে চান, তো দেখা যাবে প্রোডাক্টের দাম $10 আর শিপমেন্ট কস্ট $550। তো এই টি শার্ট তো $550 আর এই $10 দিয়ে কিনে পোষায় না, পোষায়? কিন্তু আমেরিকান বায়ার যদি জানতো এই প্রোডাক্টটা আমেরিকাতেই আছে এবং এই কোম্পানিটার ওয়েবসাইট আমেরিকাতে, তাহলে আমি আমেরিকাতে বসে অর্ডার দিই, 2 দিনের মধ্যে ডেলিভারি পাই। তো মালটা এখান থেকে আপনার ইংল্যান্ডে চলে গেছে, ইংল্যান্ডের ডোমেইন খুলে ওখানে আপনি একটা ই কমার্স প্ল্যাটফর্ম দাঁড় করান, মার্কেটিং কোম্পানিকে বলেন আমার এই প্ল্যাটফর্মটাকে তুমি জনপ্রিয় করো যাতে ইংল্যান্ডের মানুষ ওয়েবসাইটে ঢুকে প্রোডাক্ট কিনে, প্রতি প্রোডাক্ট সেলের উপরে তোমাকে একটা কমিশন দিব, অথবা আমার প্রোডাক্টটা আমি বিক্রি করব $12 করে, এরপরে তুমি যা বিক্রি করতে পারো, তুমি প্রাইস ধরো, সেভাবেই প্রচার প্রসার করে, আমার কোনো দাবি দেওয়া নাই। তুমি যদি $16 করে খুচরা বিক্রি করে এগিয়ে যেতে পারো, তোমার প্রফিট, আমার কোনো রেস্ট্রিকশন নাই। তবে আমাকে মার্কেটে আপনি যদি দেখেন অ্যামাজনে একটা টি শার্ট, কথা কথা এই টি শার্টটা অ্যামাজনে সিঙ্গেল দেওয়া আছে $12। এখন এইটা মেড ইন কোথায়? চায়না, অথবা মেড ইন ইরান, ফেব্রিক্সটা গেছে চায়না থেকে, অর্থাৎ এর মধ্যে 60% অন্তত 100% কটন বলা আছে, কিন্তু মালটা কিনে দেখেন এর মধ্যে অন্তত 45% পলিস্টার পাবেন, তাছাড়া কস্টিং নামানো সম্ভব না। চায়না 100% কটন বলা মানেই তার মধ্যে ন্যূনতম 60% পলিস্টার আছে। ওই পলিস্টারে এমনভাবে ঢুকাইছে আপনি নর্মালি ল্যাব ছাড়া ধরতে পারবেন না। তাহলে তাহলে চায়না এই মালটা বানাইছে সর্বোচ্চ 150 টাকায়,
বিক্রি করছে $12, $1.5 মাল, $1.5 মালটা বানাইছে, 12 পাউন্ডে বিক্রি করছে। আলিবাবা অথবা ডলারের হিসাব যদি ধরেন, $1.5 বানাইছে, আপনার বিক্রি করছে $12। তাহলে আপনি যে মালটা $3 বানাইলেন, সে মালটা আপনি বিক্রি করবেন মিনিমাম $15। তারপর ধরলাম আপনি ওই মার্কেটে কম্পিটিশন, আপনি তো সবসময় মার্কেটে কম্পিটিশন করেন যে ভাই আরেকজনে কমে দিচ্ছে, আমি মাল চাই ভালো কিন্তু ওর চেয়ে কম দামে বিক্রি করবো। তা আপনি তো শুরুতে আপনার সেলটাকে ধ্বংস করে দিলেন। মানুষ একটা খারাপ মাল বানায় $2 বানায়, যদি $12 যদি বিক্রি করার ক্ষমতা রাখে, তা আপনি একটা ভালো মাল বানায় কেন সেটা $10 বিক্রি করতে চান? আপনার ব্যবসা ধ্বংস করার জন্য আপনি ওস্তাদ। কাস্টমারের দোষ না, সৃষ্টিকর্তারও দোষ না। আপনার অশিক্ষা আর এই পাগলামি রিসার্চ, স্টুপিড রিসার্চ, এটাই আপনাকে ধ্বংস করার জন্য আপনি যথেষ্ট। বরঞ্চ আপনি বলবেন যে দেখ, তুই চায়নার এই যে প্রোডাক্টটা $12 পাচ্ছি, তো এটা কেনা পরে সেলাই দেখ, ফেব্রিক্সটা আগুনে পুড়ায় দেখ, 100% লিখছে। আর আমি তোর একটা মাল দেবো $16, $60 জন্য তুইও ফকির হবি না, আর আমিও পৃথিবীর একদম সম্রাট হয়ে যাব না, কিন্তু আমার একটা মাল নিয়ে দেখ, কেন তোর কাছ থেকে $4 বেশি নিচ্ছি? আপনি এই কথা বলার মতো মানসিক শক্তি আপনার নাই, তা আপনি ব্যবসায়ী হবেন কেমনে? আপনি তো একটা ঘোড়ার ডিম হয়ে বসে থাকবেন। বরঞ্চ মার্কেটটাকে ধ্বংস করবেন। এবং যার বোঝার সে বুঝবে যে আপনি একটা সেলসের উপরে একটা থার্ড ক্লাস বস্তি কোয়ালিটির, আপনার মানসিকতাই বস্তি কোয়ালিটি। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি মনে করেন ইংল্যান্ডে আছেন, আপনার প্রোডাক্টটা বানাতে 3 পাউন্ড খরচ হয়েছে একটা টি শার্ট, আর নিয়ে যেতে খরচ হয়েছে কত? 2 পাউন্ড। কারণ আপনি ডিএচএল যখন নিচ্ছেন 1 কেজিতে মনে করেন 5টা গেঞ্জি উঠবে, খরচ $12। জাহাজে যখন নিচ্ছেন খরচ $4.5। এর মধ্যে এর সাথে আবার আপনার এক্সপোর্ট, ইম্পোর্ট, কমার্শিয়াল, ব্যবসার লাইসেন্স, কত কিছুর দরকার হচ্ছে, যা অনেক কিছু আপনি জানেনও না, অথবা এমন রাষ্ট্রে থাকেন যেখানে আপনি লাইসেন্স করতেও পারবেন না। তাহলে কি আপনি ব্যবসা করবেন না? অবশ্যই করবেন। এই কুরিয়ার এবং লজিস্টিক্স, এদের মাঝামাঝি আর একটা কোম্পানি আছে যারা প্যাকেজে মাল পাঠায়। তারা তাদের লাইসেন্স দিয়ে মালটা আপনার ঘর পর্যন্ত পৌঁছায় দিবে, আর ঘর পর্যন্ত পৌঁছায় দিলে তারা ওই লজিস্টিক্সেরই কাজ করবে, কিন্তু তারা তাদের লাইসেন্স দিয়ে করবে, যার কারণে তারা আপনার থেকে $2 বেশি করে নিচ্ছে। তাহলে আপনি নিরাপদে ঘর পর্যন্ত পৌঁছায় যাবেন, কারণ মালটা পৌঁছায় দিলে তো সে টাকা পাবে। অর্ধেক পথে যদি মাল ক্ষতিগ্রস্ত হয়, সে তো টাকা পাবে না, উল্টে আরো ড্যামেজ মামলা জুটবে। সো তার জ্বালা আছে মালটা সুন্দরভাবে আপনাকে পৌঁছায় দিয়ে তার টাকাটা নিয়ে নেওয়া। সো তারা আশা করা যায় নিরাপদ। তাহলে আপনি প্রতি মাসে যদি 2000 পিস করে টি শার্ট পান, টি শার্টটা ওই পর্যন্ত নিয়ে যেতে পার টি শার্টে আপনার খরচ পড়ে গেছে $5 পাউন্ড। আপনি বিক্রি করছেন 12 পাউন্ডে, 10 পাউন্ডে যদি বিক্রি করেন তাও তো 5 পাউন্ড আপনার লাভ। তা প্রতি মাসে 2000 পিস যদি আপনার চলে যায় মার্কেটে, যেখানে পর্যটকে ভরা, আর সেখানে কোয়ালিটিটা যদি কথার কথা প্রাইম মার্ক, H&M, জারার মতো হয়, তো জারাতে যে $20 এই গেঞ্জিটা কিনবে, নাকি সেম কোয়ালিটিটা আপনার কাছ থেকে $10 কিনবে? আপনার সেল বাড়ার সম্ভাবনা কত পরিমাণ দেখেন। আমি তো মাত্র 2000 পিসের কথা বললাম। তো 2000 পিস মাল যদি বিক্রি করতে পারেন আর 5 পাউন্ড করে যদি থাকে, তাহলে আপনার মাসে 10,000 পাউন্ড, 10,000 পাউন্ড মাসে কামাই, যেখানে আপনি 35 ঘন্টা পরিশ্রম করে কামাই করছেন কত পাউন্ড। আর খালি একটা বিশ্বস্ত আস্থা করার মতো ভালো প্রোডাক্ট দিবে। ওই যে বিদেশে বসে কত কমের মধ্যে, ইন্ডিয়ান বায়ারের মতো কত কমের মধ্যে মাল বানায়, একটা জারার লেভেল বানায় ছেড়ে দেওয়া যায়। এই ব্যবসাটা না করে কত ভালো কোয়ালিটির মাল দেওয়া যায়, যেন ওই রাষ্ট্রে সব বড় লোকদের সাথে চ্যালেঞ্জ করা যায়। ওই রাষ্ট্রে যে কোনো শিক্ষিত, জ্ঞানী, গুণী, ভদ্রলোক, কারণ বাংলাদেশ থেকে যে ইংল্যান্ডে পড়তে গেছে তার ফ্যামিলি স্ট্যাটাস ভালো, চায়না থেকে যে পড়তে আসছে তার স্ট্যাটাস ভালো, ইন্ডিয়া থেকে যে আসছে সে অবশ্যই বড় লোকের ছেলে, আফ্রিকাতেও যে গেছে সেও আফ্রিকার বড় লোকের ছেলে। দেখেন সব বড় লোকের খেলা। এদের এই টাকার দিকে এরা তাকায় না, এরা দেখে কোয়ালিটি, ফ্যাশন, স্টাইল, শান্তি। তো আপনি তো ওখানে খালি শান্তি বাড়াতে থাকবেন আর ধুমসে 2 টাকা জায়গায় 20 টাকা কামাই করতে থাকবেন। তা আপনার বিদেশে যে পার্ট টাইম চাকরি করার কি দরকার? বরঞ্চ আপনি যে বিদেশে গেছেন, আপনার মন যদি ব্যবসার জন্য যদি হয়, তো আপনি চিন্তা করেন আপনার কপাল খুলে গেছে। শুধু বাংলাদেশে অথবা যে দেশের থেকে মাল নেবেন
সে দেশে আপনার আস্থা করার মতো একটা মানুষ আপনি খুঁজে পান কিনা। কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়, আমাদের উপর আস্থা করে দুই একজন, যেমন মালয়েশিয়ার একবার সে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মালটা একটু দেরি করে গেছে, তখন আমাদের ব্যবসার পর বিশাল একটা ঝড় তুফান গেছে, তারপরে কিন্তু আমরা সবকিছু সেটেল করে ফেলছি এবং কোনো দেনা পাওনা কোনো কিছু নেই, বরঞ্চ আমরা লসে তাকে মাল দিয়ে অন্তত তাকে একটা স্যাটিসফ্যাকশন দিছি এবং সরি বলে নিছি। তো কাজ করতে গেলে ভুল ত্রুটি হয় সেটা বিষয় না, কিন্তু মালের মধ্যে ফাঁকিবাজি আছে কিনা, যেটা নিয়ে খুচরা কাস্টমার আপনাকে ব্লেম করবে যে তুমি যেটা দিয়েছ, তুমি যে বর্ণনা দিয়েছ, দিস ইজ নট রাইট দ্যাট, এটা ওরকম মানসম্মত না, এই কথাটা বলার জন্য সুযোগ না পায়। তাহলে দেখেন, আপনি ইংল্যান্ডে গেছেন, আমেরিকায় গেছেন, কানাডায় গেছেন, হোয়ার এভার, আপনি যেখানেই যান না কেন, আপনার লাইসেন্স মেসেজ কিচ্ছু দরকার নাই, মালটা আপনার ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য অনেক কোম্পানি ঘুরে বেড়াচ্ছে। ফেসবুক, গুগলে সার্চ দিবেন বাংলাদেশ টু ইংল্যান্ড স্যাম্পল কুরিয়ার অথবা কুরিয়ার কোম্পানি, এরকম লিখবেন, দেখবেন ইন্টারমিডিয়েট অনেক কোম্পানি পাবেন, আপনি যোগাযোগ করে নেবেন, তারাই আপনার সঙ্গে কমিউনিকেশন রাখবে, ভালো প্রাইস দিবে এবং আপনি কেজি দরে, মানে আপনার কোনো আমদানি লাইসেন্স নাই, যে পাঠাবে তার লাইসেন্স নাই, কারো কিছু নাই, এরপরেও শান্তি মতো ঘরে বসে আপনি মালটা রিসিভ করবেন। ডিএচএল এ যেমন ঠিক ওভাবে, বরঞ্চ ডিএচএল এর খরচের 3 ভাগের 2 ভাগ খরচে। এবার কোশ্চেন হলো, তাহলে বাংলাদেশে অনেক বড় বড় গার্মেন্টস যাদের শোরুম আছে দেশের 8টা 10টা 20টা 50টা রাষ্ট্রে, তারা কি সবাই কি তাহলে বিমানে করে অথবা প্যাকেজে করে মাল নিচ্ছে? না, আপনি যখন বিশাল পরিমাণে মাল নিবেন তখন আবার আপনি যদি লাইসেন্সটা করে নেন এবং কন্টেনার ভরে যদি যায় মাল, তখন আপনার একটা বড় ধরনের সেভ হবে, হয়তো বা পার বডিতে 50 টাকা করে আপনার সেভ হবে, তা পার বডিতে 50 টাকা সেভ, এটা খুব ভালো। আচ্ছা, তবে ছোট থাকলে প্যাকেজে যাওয়াটা এবং লাইসেন্স না থাকলে প্যাকেজে কাজটা করা নিরাপদ এবং সুন্দর বলে আমি জানি, কারণ আমিও 12 বছর লজিস্টিক্স কোম্পানিতে ছিলাম। হ্যাঁ, সো আমি জানি যে মোটামুটি ভালো সার্ভিস পাওয়া যায়, একদম খারাপ না। তাহলে আপনার লাইসেন্স নিয়ে কোনো টেনশন নাই, মাল পাওয়া নিয়ে কোনো টেনশন নাই, এবং ইন্টারন্যাশনাল কুরিয়ার, ডিএচএল, ফেডেক্স, অ্যারামেক্স যত যা আছে সেগুলোতে যে খরচ তার 3 ভাগের 2 ভাগ খরচ হবে। আর লজিস্টিক্স কোম্পানি জাহাজের মাল নিলে যে খরচটা হতো তার থেকে সেটাতে যদি খরচ হতো 4 ভাগ, তাহলে এখন খরচ হবে 5 ভাগ অথবা 5.5 ভাগ, এভাবে একটা রেশিও, অথবা ওটা যদি খরচ থাকতো 5 টাকা তাহলে এখন আপনার খরচ হবে 60 টাকা, এরকম একটা মানসিক রেশিও আপনি ধরে নিতে পারেন। ঠিক আছে? তাহলে এরপরে আসেন অ্যামাজনে, দেখবেন আগে হাজার হাজার পিস অর্ডার করা যেত। এই টি শার্টটা যখন আপনি কিনতে যাবেন ওখানে 1000 পিসের অপশন ছিল, এটা কমায় দিয়ে এখন 30 পিস, 40 পিস, 10 পিস, 11 পিস হোলসেল দিচ্ছে। মানে অ্যামাজনও এখন সদরঘাটের মতো হোলসেল দিচ্ছে। সদরঘাটে যে মালটা 1600 টাকায় খুচরা বিক্রি হয়, ওই খুচরা বিক্রিটা থামাই দিয়ে বলছে ভাই হোলসেল 1400 টাকা করে, মানে খুচরা বিক্রির কাছাকাছি হোলসেলের রেট নিচ্ছে, বরঞ্চ 8 পিস মাল একবারে বের হয়ে যাচ্ছে, এক ব্লিস্টারে 10 পিস 12 পিস বের হয়ে যাচ্ছে। তো অ্যামাজনও যারা হোলসেল দিচ্ছে তারা বেসিক্যালি রিটেলের মতোই একটা প্রাইস নিয়ে হোলসেল দিয়ে দিচ্ছে। 12 মাসের মতো লাগবে, 12 মাসে 12টা গেঞ্জি, তাহলে কথার কথা 12টা গেঞ্জিরই হোলসেল দাও, ওখানে আর কোনো অপশন পাবেন না যে আমি 50টা গেঞ্জি কিনতে চাই। তাহলে হোলসেলটাকেও তারা ব্লিস্টারে শিফট করে ফেলছে। খেলাটা বুঝছেন? এই গবেষণাগুলো আপনাদের থাকতে হবে, বুঝতে হবে কেন এগুলো চেঞ্জ হচ্ছে, ব্যবসায়ীরা কি টেকনিক খাটাচ্ছে। তাহলে হোলসেলও দিলেন, আবার খুচরা দামেরও দাম পেয়ে গেলেন। তাহলে এই কাজটা যখন বিদেশের মাটিতে যখন করা হচ্ছে তখন আপনার লাভটা বেড়ে যাচ্ছে না? লাভ তো বেড়ে যাচ্ছে। তাহলে বিদেশের মাটিতে যে আপনি কি পার্ট টাইম চাকরি খুঁজবেন, মানুষের হাত পা ধরবেন, নাকি বাংলাদেশের থেকে যাওয়ার সময় ভাই ব্রাদার সবকিছু রেডি করে যাবেন যেন প্রতি মাসে ন্যূনতম 1000-2000 পিস টি শার্ট বলেন, জ্যাকেট বলেন, এরপরে আস্তে আস্তে ব্যবসা করতে যাবে, যখন ফান্ড হবে তখন জ্যাকেট বিক্রি করবেন, জিন্সের প্যান্ট বিক্রি করবেন, কার্গো প্যান্ট বিক্রি করবেন, ওগুলোতে লাভ আরো 5 গুণ। আমি তো খালি সবচেয়ে সস্তা প্রোডাক্ট, সবচেয়ে কম লাভের প্রোডাক্ট টি শার্ট নিয়ে কথা বলতেছি। প্রোডাক্ট যত ক্রিটিক্যাল হবে, যেমন যে রাষ্ট্রে ঠান্ডা, নরওয়ে, আপনি যদি নরওয়েতে যদি পড়াশোনা করতে যান, বাংলাদেশের থেকে খালি 2000 পিস করে জ্যাকেট বানায় নরওয়েতে প্রতি মাসে নেন, কামাই দেখেন। কি গোড়া ডিমের পার্ট টাইমের চাকরি করবেন, বরঞ্চ বিদেশের মাটিতে 1 বছর ব্যবসা করেই কোটিপতি। আপনার পরিবারও জানবেন, আপনার পরিবার ভাববে যে ওই আমার ছেলেরে ইংল্যান্ডে পাঠাইছি বলে সে কোটিপতি হয়ে গেছে। বেসিক্যালি ও তো কোটিপতি হয়েছে বাংলাদেশের সহযোগিতায়। শুধু বাংলাদেশের
ইন্ডিয়াতে এইসব রাষ্ট্রে 100 টাকায় মাল বানায় 200 টাকায় বেচা টাফ, আর ওইখানে 100 টাকায় মাল বানায় 1000 টাকায় বেচা পানির মতো সহজ। দ্যাট ইজ দ্য থিং। আর আপনার রাস্তায় রাস্তায় যেতে হবে না, দোকানে দোকানে যেতে হবে না। আপনি খালি ওরকম মার্কেটিং কোম্পানিকে ডেকে এনে বলবেন তোমার দায়িত্ব দিলাম আমার এই কোম্পানিটাকে নরওয়েতে জনপ্রিয় করো, তবে ইংল্যান্ডে জনপ্রিয় করো, যা লাভ হবে লাভের থেকে তোমাকে 10% মন খুলে দিয়ে দিব, অথবা আমার প্রাইস এত, এরপর তুমি যা পারো নিয়ে নাও, কোনো সমস্যা নেই, মন খুলে দিবেন। কারণ সে আপনাকে পরিচিতি ঘটায় দিচ্ছে, আপনার ব্র্যান্ডকে দাঁড় করায় দিচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আপনার যেটুকুন চাহিদা ছিল সেটুকুন তো আপনার মিটে যাচ্ছে, তো আর একজনে কিছু যদি কামাই করে ওইখানে আপনার খুঁতখুতানি করার দরকার নেই। আপনার যে খুঁতখুতানি জাত এই ইন্ডিয়ানদের সাথে মিশে এরকম খুঁতখুতানি, হ্যাঁ এত কষ্ট করে মাল বানিয়ে এনেছি আমি $10 সেল করব, ওরা কেন এটা $15 সেল করবে, আমি নিজেই তো $15 সেল করতে চাই, তাহলে আমি একটু বেশি লাভ পাবো। একদম বাংলা কথা বলে দিই, গোয়া মারা অথবা পুটকি মারা খেয়ে বসে থাকবেন। কারণ আপনাদের মতো এরকম বাল পাকনা লোকজনই আর বেশি খাইতে চাওয়া মানুষই শেষ বয়সে ফকিন্নির বাচ্চা হয়ে রাস্তায় মরে। গ্রামার তো গ্রামার, গ্লামার আর গ্রামার। গ্রামার আপনাকে মেনটেন করে চলতে হবে, চেইন অফ কমান্ড আপনাকে মেনটেন করে চলতে হবে, মন খুলে নিতে হবে, মন খুলে দিতে হবে, তারপরে ব্যবসায়ী হইতে পারবেন। এবং আপনারা এই সব বাল পাকনামি করেন বলে আমার মুখটাও যেমন খারাপ হয়, তেমন আপনারা আপনাদের ব্র্যান্ডকে ধ্বংস করেন, ক্যারিয়ারকে ধ্বংস করেন, চেইন অফ কমান্ড ধ্বংস করেন, এবং বিপদে পড়লে আপনার পাশে কেউ থাকে না। শুধুমাত্র আপনার এই অতি বুদ্ধি, অতি ধান্দা, অতি শিয়ানাগিরি, অতি লাভ এইসবের কারণে। যারা চেইন মেনটেন করে কাজ করে তারা 50 বছর, 100 বছর, 500 বছর ধরে ব্যবসা করতে থাকে, সেই কোম্পানি ব্র্যান্ডে পরিণত হয়ে যায়। আর যে মনে করেন ধরম আরো খাও করতে যায়, ও কয়েকদিন পরে ঠিকই আবার রাস্তার ফকিন্নির বাচ্চা হয়ে মরে। তো কোশ্চেন হলো যে আপনি কি বেশি খাইতে চাবেন নাকি গ্রাজুয়ালি, মানে স্বাভাবিক যে ইনকামটা সেই ইনকামে বড় হতে থাকবেন। সবার আগে এটা যদি চিন্তা করেন যে না আমার এইটা কোনোভাবে আমি মানতে পারি না, আমি ফাঁক পাইলে গা দিব, ফাঁক পাইলে গা দিব, তাহলে মনে করেন সৃষ্টিকর্তাও আপনারা ফাঁক পাইলে এমন ঘা দিবে, তাহলে আপনার এই ব্যবসাতেই নামার দরকার নেই। ক্লিয়ার? তাহলে বিদেশের মাটিতে ব্যবসা করতে লাইসেন্স লাগবে না, তারপরে আপনার এইসবের টেনশন করতে হবে না, শুধু আপনাকে দেখতে হবে প্রতি মাসে কন্টিনিউয়াস আপনার যে প্রোডাক্টটা দরকার সে প্রোডাক্টটা আছে কিনা, এবং যে টাকায় নিচ্ছেন টোটাল ঘর পর্যন্ত যা খরচ ঠিকঠাক ডাবলে আপনি হোলসেলও দিতে পারতেছেন কিনা। যদি ডাবল হয় আলহামদুলিল্লাহ, ওই প্রোডাক্টটি আপনি প্রোডাকশনে চলে যাবেন। ওটার মধ্যে কেন একটু নেভি ব্লুটা আর একটু কেন ডিপ হলো না, এই সেমনি মানুষের মতো এইসব শয়তানি বদমাইশি করলে জীবনে কিচ্ছু করতে পারবেন না। যেসব পুরুষ মানুষ অথবা নারী যাদের মধ্যে খুঁতখুঁতানি বেশি, একটা মানুষও কোথাও কাজ করতে যে ভালো সার্ভিস পায় নাই, কি কারণে জানেন? ওই খুঁতখুঁতানি করে, তারপরে এমন এমন কথা বলে যেগুলো শরীর জ্বলে যায় অথবা জেদ জন্ম নেয়, তখন ওই যার কাছে যায় ওই ওরা 10 গুল্লি দিয়ে ছেড়ে দেয়। তো এরকম 10 জনের কাছে 10 গুল্লি খাওয়ার পরে লাস্টে চিন্তা করে যে আমার বোধহয় ব্যাড লাক অথবা আমার কপালে বোধহয় ব্যবসা হবে না। কিন্তু এ যে বেশি বাল পাকনা আর বেশি যে আপনার শিয়ানা আর বেশি খুঁতখুঁতা, যেখানেই যাবে সেখানে পাছা মারা খাবে, সংসার করতে যেও মারা খাবে। তাহলে এই অভ্যাসটা যার আছে, বেশি শিয়ানাগিরি আর বেশি খুঁতখুঁতানি, এই দুজন মানুষ পৃথিবীতে কোনোদিন ব্যবসায়ী হইতে পারবেন না। এবং আপনার পরিবার, সমাজের জন্য, আত্মীয়তার জন্য, বন্ধু বান্ধবের জন্য সবকিছুতে আপনি একটা পেইন, এবং আপনাকে সবাই পেইন দিবেও, আরো 10 গুণ দিবে। বুঝতে পারছেন? তাহলে এরপরে লাস্ট একটা খেলা, সেটা হচ্ছে যে সেটা অবৈধ, আমার অফিসিয়ালি বলার সুযোগ নাই, তবে যেহেতু বছরের পর বছর এটা হয়ে আসছে, কেউ এটা শুনে যদি উদ্বুদ্ধ হন সেটা দায়ভার আমার না, বরঞ্চ আমি শুরুতেই বলে নিচ্ছি যে এটা একটা রাষ্ট্রের পক্ষে একটা হারাম কাজ। সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়া হয়, কিন্তু ব্যবসায়ীরা এই পন্থাটা অবলম্বন করে নিছে দীর্ঘদিন ধরে, এখনো অনেকে এটার মধ্যেই আছে। কেমন? বাংলাদেশে ফ্যাক্টরি তার দুবাই আফ্রিকা অনেকগুলো রাষ্ট্রে সে কি করছে, সে আপনার শোরুম অথবা হোলসেল অথবা কিছু একটা পয়েন্ট, সেলস পয়েন্ট দাঁড় করাইছে। এবার বাংলাদেশে একটা মাল সে কি করতেছে, সে বানাচ্ছে 100 টাকায়, এবার এক্সপোর্ট করার সময় মালটা এসে দেখায় দিচ্ছে এটা বি গ্রেডের ফালতু মাল, এটা 40 টাকা করে বানাইছি। ওই মালটা আবার 40 টাকা ওখানে চলে যাচ্ছে। যখন 40 টাকায় মনে করেন আপনার ইউকের একটা শোরুমে যখন মালটা যাচ্ছে, তখন ওই ইউকেতে, লন্ডনে আপনার
আমদানির উপর যে ট্যাক্সটা, এই ট্যাক্সটা কথার কথা 2 লাখ টাকা ট্যাক্স আসার কথা ছিল, সেখানে ট্যাক্স আসতে মাত্র 80,000 টাকা। এখন মালটা যদি জাহাজে বিমানে না যেয়ে যদি জাহাজে যেত, সময় লাগতো 65 দিন বেশি, সময় লাগতো 65 দিন বেশি, ট্যাক্স আসতো কত 2 লাখ টাকা। 65 দিন বেশি আর 2 লাখ টাকা। আর ইনি করলো কি, ইনি এই মালটা আন্ডার ইনভয়েস, যেটা রাষ্ট্রের জন্য ক্ষতি এবং হারাম, যেটা আন্ডার ইনভয়েস করে এমনভাবে করে দিল যেন মালটা ওখানে ছাড়াইতে মাত্র 60,000 টাকা মাত্র ট্যাক্স লাগে, কারণ ওখানে ডিক্লেয়ার করা আছে এটা খারাপ মাল, বি গ্রেডের মাল। সে নিজের কোম্পানিতে মাল বানায়, ওই দেশে নিজের ভাইয়ের কাছেই পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আন্ডার ইনভয়েসে পাঠাচ্ছে, ডিক্লারেশন করছে কি মালটা খারাপ মাল। সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই দেশের সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু সে কিভাবে ব্যবসাটা বের করছে দেখেন, জাহাজে যদি যাইতো মালটা 65 দিন বেশি সময় লাগতো, 65 দিন পিছায় যাইতো না, সেভ হইতো। কথার কথা ভাড়া টাড়া সবকিছু মিলে মনে করেন যে তার খরচ হইতো, মনে করেন যে ওপাশে ট্যাক্স আসছে 80,000 আন্ডার ইনভয়েসের কারণে, আর এ পাশে মনে করেন খরচ আছে আরো 80,000, তাহলে মনে করেন তার 1,60,000 টাকায় তার হয়ে যাচ্ছে, কিন্তু মালটা পাচ্ছে 65 দিন পরে। আর যখন সে এই কাজটা না করে সে আন্ডার ইনভয়েসে মাল করছে আর বিমানে পাঠিয়ে দিচ্ছে, তখন বিমানে 7 দিনে মালটা পৌঁছায় গেল। আর এখানে যে টাকা ডিক্লেয়ার করার কথা ছিল তার 40% ডিক্লেয়ার করছে, মানে ওই দেশে মিনিমাম আপনার 1,60,000 টাকা বেঁচে গেছে, 1,40,000 বেঁচে গেছে। এখন জাহাজে না যে বিমানে যাওয়ায় খরচ বাড়ছিল মনে করেন যে 50,000, ওখানে ট্যাক্সে বাড়ছে কত 1,40,000, এখান থেকে বিমানে যাওয়ার 50,000 যদি বাদ দেন তাহলে 90,000 টাকা উল্টে তার আরো সেভ হয়েছে। এখন বাংলাদেশের কোনো ফ্যাক্টরি, কোনো সাপ্লায়ার, কোনো এক্সপোর্টারকে আপনি এভাবে পাবেন না, ইভেন নিজের বাবাও এটা পাঠাতে চাবে না, কারণ আমি যত টাকার এক্সপোর্ট করব ব্যাংকের কাছে আমার ততই ক্যারিয়ার। যেমন ব্যাংকের কাছে যদি আমি 10 বিঘা জমি দেখাই, তাহলে যে টাকাটা মর্টগেজ লোন পাবো আমি যদি 1 বিঘা দেখাই কম পাবো না? তাহলে আমি যদি সারা বছর যদি প্রচুর পরিমাণ এক্সপোর্ট যদি দেখাইতে পারি, বেশি টাকার এক্সপোর্ট দেখাতে পারি, আমার ইমার্জেন্সিতে ব্যাংক আমার তত বেশি লোন দিবে। তাহলে কি কারণে আপনাকে আমি আমার ক্যারিয়ার ধ্বংস করে আপনাকে আন্ডার ইনভয়েসে মাল করে দেব, পাঠাবো? কখনোই পাঠাবো না। তাহলে কে পাঠায়? যার নিজের দুইটাই, বায়ারও সে নিজে, ওইটাও তার ব্রাঞ্চ, এখানেও তার ব্রাঞ্চ, তারাই শুধুমাত্র এই রাষ্ট্রের ফাঁকি দেওয়া অথবা এই হারাম কাজগুলো করে এবং কস্টিং টেবিলে বাঁচায় এবং দ্রুত মাল নিয়ে যায়। তো আমার রাষ্ট্রের তরফ থেকে তো আর আমি কথা বলতে পারি না, তবে রাষ্ট্রকে ভালো যদি বাসেন তাহলে আন্ডার ইনভয়েসে মাল কখনো আপনারা এভাবে নেওয়াটা করবেন না। এটা আইনত দণ্ডনীয় এবং এটা খুব খারাপ বিষয়, খুবই খারাপ বিষয়। কারণ রাষ্ট্রের একটা হক আছে, আর হক কখনো নষ্ট করতে হয় না, ঠিক আছে? রাষ্ট্রের হক, মানুষের হক, আত্মীয়ের হক, ভাই বোনের হক, গরিব মানুষের হক, হক কখনো নষ্ট করতে হয় না। তো এই আন্ডার ইনভয়েস না করাটাই ভালো। সততার মধ্যে ব্যবসা করেন, কত দিকের থেকে বরকত আসবে ওইটা আরো নিয়ে পারবেন না, ঠিক আছে? তাহলে বিদেশে বসে যারা ব্যবসা করতে চান তারা কোথায় কোথায় আটকে আছেন সেটা বলে দিলাম, এবং কারা টেনশনে থাকেন, ভয়ে ভয়ে থাকেন যে আমি কি আসলে পারবো, অথবা আমার কি এটা করা উচিত হবে অথবা হবে না, এটা ভালো মন্দ গালাগাল দিয়ে বলেন, মিষ্টি কথা বলে বলেন, ধর্মের ব্যাখ্যা দিয়ে বলেন, অধর্মের ব্যাখ্যা দিয়ে বলেন, সবভাবে আপনার সেন্সটা তৈরি করে দিয়ে বলেন, আমি আপনাকে মাইন্ড সেট আপটা শিখিয়ে দিলাম। এরপর দেখার বিষয় কাকে আপনি আস্থা করতে পারেন, যে আপনার আস্থাটা রেখে আপনাকে নন স্টপ মাল সাপ্লাই দিতে পারবে। ওইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের রাষ্ট্রের যে অবস্থা, ইন্ডিয়ার যে অবস্থা, এই রাষ্ট্রগুলোতে অনেক টাফ। আবার অন্যান্য উন্নত রাষ্ট্রে এত শর্ট কোয়ান্টিটির এত ভালো কাপড় দিয়ে আপনাকে দিবে না প্রোডাক্ট। আপনি তুরস্কে যেতে পারেন, জর্ডানে যেতে পারেন, ভিয়েতনামে যেতে পারেন, চায়নায় যেতে পারেন, একটা 100% কটনের একটা টি শার্টের একটা অর্ডার দিয়ে দেখেন, তারপরে খানসগুলো বলে জুবাইদ ভাই একটা প্রোডাক্টের সেলাইয়ের মান থেকে শুরু করে সবকিছু যা শিখায় দেয় সেটা একটু মিলিয়ে দেখেন, তারপরে বুঝতে পারবেন যে, এবং তারা বড় অর্ডার ছাড়াও কাজ করে না, বড় অর্ডার ছাড়াও কাজ করে না। তো জ্বালা অনেক আছে, যত কাজ করতে নামবেন শুনতে মনে হয় বাংলাদেশে একটা টি শার্ট 300 টাকায় বানাবো আর চায়না এটা 100 টাকায় বানায় দিবে, কিন্তু 100 টাকায় কি পাবেন, ওর পিছনে আরো কত জায়গায় কত খেলা দিয়েও আপনাকে লাস্টে শিপমেন্টের সময় আটকাবে। ওইটা আগে নামার পরেই তো বুঝতে পারবেন যে মারা কত রকমের আছে। এর চেয়ে খারাপ ভাষায় কিছু বললাম না। তো দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে সম্মান করেন, দেশের মানুষই আপনাকে
জীবনে অনেক বড় হতে উপকার করবে। ঠিক আছে? আর যারা বিদেশে বসে বাংলাদেশে গার্মেন্টস, তাহলে আমি যদি নিজেই যদি একটা গার্মেন্টস দিয়ে নিজেই যদি মাত্র সারা মাস ধরে 2000 পিস মাল বানায় যদি বিদেশে নিয়ে বিক্রি করি, তাহলে তো ওই কথার কথা জুবায়েদ ভাইয়ের ফ্যাক্টরিতে দিলে 300 টাকা চাচ্ছে, আমি নিজেই তো 200 টাকা দিয়ে বানাইতে পারবো। বাই ফ্যাক্টরির মধ্যে থেকে নিজে কাটিং করা লাগে, নিজে হেল্পারিং করা লাগে, নিজে মেশিন সারা লাগে, তারপরেও চুরি, বদমাইশি, বাটপারি, আত্মঘাতী কোনো কিছু থামাইতে পারি না। ভালো কথাও কাজ হয় না, থাপ্পড় মারলেও কাজ হয় না, গালাগালি দিলেও কাজ হয় না। এই হচ্ছে বাংলাদেশে থাকা বাংলাদেশিদের মানসিকতা এবং প্রফেশনাল অ্যাটিটিউড। তা দেশের মধ্যে থেকে সকাল থেকে সন্ধ্যা পরিশ্রম করে একটা মাল বানায় 5 টাকা লাভ রাখতে পারতেছি না, উল্টে মাল বানাচ্ছি আরো দেখতেছি 20,000 বেড়ে গেছে লস। তাহলে দেখি পরের একটা অর্ডারে কিছু পাওয়া যায় কিনা। আর আপনি ইংল্যান্ড, আমেরিকায় বসে, কানাডায় বসে, বাংলাদেশে আপনার বিশ্বস্ত একজন ভাই আছে অথবা একজন দক্ষ ব্যক্তিকে পেয়েছেন, তার পিছনে ইনভেস্ট করলে আপনার এই ফ্যাক্টরি পরিচালনা করে 200 টাকা আপনাকে মাল বানায় দিবে। খুব সুন্দরভাবে ভদ্র ভাষায় বলে দিচ্ছি, কন্ডম ছাড়া যদি মারা খাওয়ার অভ্যাস থাকে তাহলে এই কাজটা করতে পারেন। ওই 100 টাকা বাঁচাইতে মাসে কত যাবে খালি নেমে দেখেন। দেশে থেকে পর্যন্ত সন্তান মানুষ করা যাচ্ছে না, বউ কন্ট্রোল করা যাচ্ছে না, জামাই কন্ট্রোল করা যাচ্ছে না। এতভাবে সততার সাথে ব্যবসা করতে যেও উঠাই নিয়ে যাচ্ছে রাস্তা থেকে, যে সেমডিকো দিয়ে ভিডিও করাচ্ছে, মাদক দ্বারা ভিডিও করাচ্ছে, রড দিয়ে পিটায় কষে খানকির ছেলে এই ভিডিও আবার কর যেন জেনুইনের মতো দেখা যায়, এরপর এই ভিডিও সাইডে তোরা ভাইরাল করবো, টাকা দে, তুই গার্মেন্টসের মালিক। অপরাধ কি? রাস্তার পাশের এক দোকানেতে বড় অঙ্কের টাকা বিকাশে উঠাইছি। তো কত কিছু হচ্ছে রে ভাই, জীবনে কত গল্প তৈরি হয়ে যাচ্ছে, যে গল্পগুলো মুখ দিয়ে বলতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। ঝড় তুফান বয়ে যাচ্ছে, এরপরে একটা ফ্যাক্টরি চালাইতে পারতেছি না, একটা টাকা নিয়ে এক জায়গা থেকে এক জায়গায় শান্তি মতো যাইতে পারতেছি না, নিজের জমিতে নিজে ভোগ করতে পারতেছি না, কবর পর্যন্ত দেওয়ার পরে কবর আর একজন দখল করে খাবে কিনা দেখাই দিছি তার এক ভিডিওতে, চাচা কেমনে আমার দাদার কবর দখল করে তারপরে বাড়ি বানাচ্ছে। আর আপনি বিদেশে বসে একজন ভালো মানুষকে পেয়েছেন, গার্মেন্টসে 20 বছরের দক্ষতা আছে, তার পিছনে ইনভেস্ট করলে সে দায়িত্ব নিয়ে ফ্যাক্টরি পরিচালনা করে আপনাকে স্বর্গ থেকে মাল আপনার আমেরিকায়, জাপানে, জার্মানে, ইংল্যান্ডে আপনাকে ঘর পর্যন্ত পৌঁছায় দিবে, আর আপনি ওটা বেচে ললিপপ খাবেন। খুব ভদ্র ভাষায় বলে দিচ্ছি, যাদের কন্ডম ছাড়া মারা খাওয়ার অভ্যাস আছে তারা ইনভেস্টগুলো করবেন। কারণ জাতিগতভাবে আমরা হচ্ছে একটা বেঈমান নেমোখারাম জাতি। এখানে আপনার জন্মদাতা মাও পর্যন্ত বেঈমান, যে সন্তানরে বেঁচে পারলে মোবাইল কেনে। কয়েকদিন আগে ভিডিওতেও দেখছেন বোধহয়, সন্তানরে ডাস্টবিনে ফেলায় দিয়ে আরেকজনের সাথে পরকীয়া করতে বাইকে যায়। এই রাষ্ট্রের মারা এই কাজগুলো করে, তো মাই যদি এটা করতে পারে, আর বাইরের মানুষ আপনারে রাতারাতি আপনার একদম সব দিবে। এইগুলো হচ্ছে আপনাদের মানসিক সমস্যা, যে আপনি সব দিকের থেকে বাঁচায়, সব দিকের থেকে খেয়ে মানে নিজেই বিশাল বড় বুদ্ধিমান চ্যাটার বাল হয়ে গেছেন। লাস্টে দেখবেন, মরার আগে দেখবেন আপনার আন্ডারও খুঁজে পাবেন না, কাফনে কাপড় তার পরে। এই জন্য এত বালবাকনা হয়েন না, এত জ্ঞানী হয়েন না, এত মনে করেন শিয়ানা হয়েন না। বারবার একটা কথা বলি, চেইন মেনটেন করে চলতে থাকেন, জীবনে কোনো কিছুর অভাব হবে না। বিপদে পড়লে দেখবেন একজনে ডাকলে 50 জন চলে আসে। আর যখন সব জায়গায় লাথি মেরে নিজে খাওয়ার ধান্দা করবেন, একদম শেষ বয়সে সারা জীবনে দেখবেন গল্পের অভাব নাই, কিন্তু শেষ বয়সে আপনি ফকিন্নির বাচ্চা। শুধুমাত্র এই যে আপনি শিয়ানা ছিলেন, সারা জীবন সবাই ল্যাং মারছেন, শেষ বয়সে সৃষ্টিকর্তা আপনার ল্যাং মেরে দিছে। তাহলে মানসিকভাবে ভদ্র এবং মানসিকভাবে ব্যবসায়ী হন আগে। তাহলে পচা পচা কথা থেকে শুরু করে যা আছে সব বলে দিলাম। হয়তোবা চিন্তা করতে পারেন জুবায়েদ ভাইয়ের মুখ এত খারাপ মানুষ। অ্যাকচুয়ালি ভাই, বিশ্বাস করে আস্থা করে মারা খাইতে 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 পাছা লাল হয়ে গেছে। এরপর একটা থ্যাংক ইউ পাওয়া যায় না এই রাষ্ট্রের মানুষের কাছে, একটা কৃতজ্ঞতা বোধ পাওয়া যায় না। 10 দিন বিছানায় মৃত্যুর সাথে
যুদ্ধ করলেও নিজের বাচ্চা পর্যন্ত ফোন করে না, সারাদিন ফোন নিয়ে কার্টুন দেখতেছে, ভিডিও দেখতেছে, কিন্তু বাবাকে একটা ফোন করার প্রয়োজন আছে, দূরে আছে, মনে করে না। আর এই সন্তানদের জন্য মান সম্মান জান সবকিছু বিসর্জন দিয়ে খালি পরিশ্রম করতে থাকি আমরা। তো বাবা হয় একটা পাপের কাজ, কারণ ধর্মে বাবারে নিয়ে কিছু ওরকম কিছু বলা নেই। আর হুজুররাও ওই যত বয়ান টান ছাড়ে সবই মারে নিয়ে ছাড়ে, নারী উদ্যোক্তা নিয়ে ছাড়ে, নারীর সম্মান নিয়ে ছাড়ে, বাবারে নিয়ে কিছু ছাড়ে না। তো বাবা হয়েছি মানে পৃথিবীর সবচেয়ে পাপী বান্দা হয়েছি, আপনিও হয়তোবা। এই জন্য খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে, চেইন মেনটেন করে কাজ করতে হবে, সবাইকে সবার অধিকার দিতে হবে, সবাইকে বড় হওয়ার সুযোগ দিতে হবে এবং নিজেও বড় হতে হবে। পরিবারে সবাই পেটে লাথি মেরে নিজে কোটিপতি হবেন, ওই অভিশাপে আপনি শেষ হয়ে যাবেন। কিন্তু আপনি যদি পরিবারের সবাইকে উন্নতি করায় দিয়ে একটা ইনকামের রাস্তায় দিয়ে এরপরে আপনি যদি আপনারটা যদি বেছে নেন, আপনার বিপদে সব ভাই বোন আপনার পিছনে চলে আসবে। 10-এর লাঠি 1-এর বোঝা। আপনার সন্তান দেখুক আর না দেখুক, যতগুলো ভাই বোনরে তৈরি করে দিচ্ছেন সবকটা নিজের বউ বাচ্চা ফেলে এসে আপনার পাশে চলে আসবে। আমার ভাই, দুনিয়া একদিকে আর ভাই একদিকে, ভাই আজকে আমার জীবন তৈরি করে দিছে। খালি ওইটুকুন কৃতজ্ঞতা বোধ থাকলে আলহামদুলিল্লাহ। তাহলে ব্যবসা জীবন অনেক কিছু আপনাদের শেখাই দিলাম, এগুলো মেনটেন করে চলেন। জীবনে ইনশাল্লাহ টাকার অভাব কি জিনিস সেটা আপনি টের পাবেন না। আর এই টাকার অভাব পূরণ করার জন্য যদি আবার ওই কে কাকে জড়ায় ধরছে, মানে আইটিতে ট্রেনিং দেওয়া হয়, অনেক ব্যক্তি আছে যারা অনলাইন মার্কেটিং, সোশ্যাল মার্কেটিং, অমুক তমুক এগুলো শেখায়, পেজ ভাইরাল কিভাবে করবেন, মনিটাইজেশন কেমনে করবেন, সব শিখলেন, কিন্তু করলেনটা কি? একটা পেজ বানায়, হিজড়া কেমনে সেক্স করে তার ভিডিও আপলোড করে দিয়ে জায়গায় বসে 3 দিনের মধ্যে পেজ মনিটাইজেশন করে ফেলাইছেন, আর ফলোয়ার বানায় ফেলাইছেন 10,000। তাহলে আপনাকে যে শিক্ষাটা দেওয়া হলো, আপনি কিন্তু সাকসেস অর্জন করলেন, মনিটাইজেশন পাইলেন, পেজের থেকে ইনকাম পাইলেন, দর্শক পাইলেন। অ্যাকচুয়ালি আপনি দর্শক পাননি, আর যা পাইছেন এগুলো সব ডিস্টার্ব। এইখানে একটা প্রোডাক্ট বিক্রি করাও টাফ। এই 10,000 বাস্টার্ড এখন আপনার ঘাড়ে পরে জুটছে, কারণ আপনি নিজে একটা বাস্টার্ড। কারণ আপনাকে যে শিক্ষাটা দেওয়া হয়েছে সেই শিক্ষার অপশিক্ষা ব্যবহার করে রাতারাতি টাকা কামাই করতে চাইছেন। এটা ফলাফল খুব ভালো তা না, হয়তোবা কিছু টাকা ইনকাম করছেন, কিন্তু আপনি একটা জাতিকে ধ্বংস করছেন এবং আপনার নিজেরও আস্তে আস্তে এইসব কাজ করতে করতে আপনি নিজেও ধ্বংস হয়ে যাবেন, অমানুষে পরিণত হয়ে যাবেন। তা আপনি যখন মানুষই না, তা আপনার ওই টাকার কোনো মূল্য আছে? মূল্য নাই তো। তাহলে সোশ্যাল প্ল্যাটফর্মে টাকা কিভাবে অপচয় হয়, কিভাবে অটো ভাইরাল হয়ে যায় অথবা অটো ভিউ হয়ে যায়, আপনার টাকা সব ফেসবুক কেটে নেয় অথবা ইনস্টাগ্রাম কেটে নেয়, কিন্তু আপনার যে ব্যবসার জন্য যে কাজের যে লোকগুলো দরকার ছিল সেগুলো আপনি হারান, অথবা সেই অনুযায়ী আপনি রেজাল্টটা পান না। সবকিছু কিন্তু আপনাদের শিখাই দিলাম। তাহলে এগুলো সচেতন হন, নড়ে চড়ে বসেন, ঠিক যেটুকুন প্রয়োজন সেইটুকুন কাজ করেন, সেইটুকুন বিনিয়োগ করেন, সেইটুকুন আউটপুট বের করার চেষ্টা করেন। অর্থাৎ আর্মির মতো, সেনাবাহিনীর মতো, এক বন্দুক এক গুলি এক শত্রু, ডু অর ডাই, হয় জিতবো নয় হারবো। তো আপনি ওরকম প্রতিদিন অল্প অল্প করে কাজ করেন, একটা একটা করে কাজ করেন, আর মোবাইলের থেকে টিকটক, ফেসবুক মেসবুক যা আছে সব ফেলে দেন। যদি ট্রেডিং, যদি ব্যবসা করতে চান সব কিছু ফেলে দেন, দরকার নেই। আপনি কি করবেন? আমার জানা মতে এখনো, অথবা আমার বিবেচনা এখনো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আবিষ্কার গুগল ম্যাপ। গুগল ম্যাপের মধ্যে ঢুকে আপনি ওখানে লিখেন ক্লথ হোলসেল ইউএসএ, লিখলে ম্যাপটা অটোমেটিক্যালি আমেরিকাতে চলে যাবে। দেখবেন কম করে হলেও 200 হোলসেলারের ফোন নাম্বার চলে আসছে। নাম্বারগুলো সেভ করেন মোবাইলে, তাদের হোয়াটসঅ্যাপের থেকে শুরু করে সব জায়গায় নক করেন। তার আগে একটা প্রোফাইল বানায় নেন যে আপনি কি টাইপের প্রোডাক্ট সেল করতে চান, একটা প্রোফাইল বানান। যদি আপনি ট্রেডিং কোম্পানি করতে চান, অর্থাৎ বিদেশি বাইরের কাছ থেকে কাজ এনে এই কাজটা আবার আপনি জমা দিবেন, মধ্যখানে আপনি ট্রেডিং করে কামাই করবেন, আপনার বাইং হাউসের লাইসেন্স করার দরকার নেই, অসংখ্য অ্যাসোসিয়েশনে টাকা দিতে দিতে শেষ হয়ে যাবেন। আর তখন শুধু গার্মেন্টস ছাড়া আর কোনো কিছু রপ্তানি করতে পারবেন না। আপনি ট্রেডিং করেন, বাংলাদেশে তো কচুয়া পর্যন্ত আপনি এক্সপোর্ট করতে পারবেন।
এরপর ওই বায়ারদের ধরে তাদের সাথে নক করেন, একবারের জায়গায় 10 বার লেগে থাকেন। 100টা বায়ারের মধ্যে একটা বায়ারে যদি জাতের বায়ার পড়ে, আপনার সারা জীবনে আর কিছু করা লাগবে না। শুধু তার প্রতি আপনার কমিটমেন্ট কোয়ালিটি যদি ঠিক রাখতে পারেন, আপনার লাইফে উঠতে সময় লাগবে না। আমার এই যে খানসগুলো ছোট্ট একটা কারখানা, এর 100টা কারখানার সমান কারখানা আপনার প্রয়োজন হবে যদি ভালো একটা বায়ার কোনোভাবে আপনার সাথে ম্যাচিং হয়ে যায় এবং সে যদি আপনার উপরে তার সন্তুষ্টি যদি অর্জন করতে পারেন। তা আপনি গুগল ম্যাপে ঢুকেন, সারা বিশ্বে কম করলে 10 লক্ষ বায়ারের ফোন নাম্বার আছে। আপনি কি জুবায়েদ ভাইয়ের পিছনে করবেন? আর জুবায়েদ ভাই পাশা উঁচু করে একটা ভাব মারবে, ও তুমি বায়ার চাও, আচ্ছা ঠিক আছে এসো আমার সঙ্গে যোগাযোগ করো। আবার ইদানিং শুনলাম অনেকে নাকি ওই 1600 বায়ারের ইমেল অ্যাড্রেস বিক্রি করে 1600-1500 টাকায়। এইসবও রাস্তাঘাটের মধ্যে অ্যাভেলেবেল। মোবাইলে তো সব ফেলে দেন, ফেসবুক, টিকটক, মিকটক, যত নাচ গান আনন্দ ফুর্তি আছে সব ফেলে দেন। যদি ব্যবসা করতে চান, ট্রেডিং ব্যবসা, শুধু গুগল ম্যাপ রাখেন। সব বায়ারের ফোন নাম্বার আছে, তার ওয়েবসাইটে ঢুকতে পারবেন, তার পেজে ঢুকতে পারবেন, তার প্রোফাইলে ঢুকতে পারবেন, তার দোকানের কি মাল আছে তা দেখতে পারবেন। সেই নাম্বার নিয়ে ভিডিও কল দিয়ে কথা বলতে পারবেন। পারমিশন ছাড়া আবার বোকাচোদার মতো বাংলা কথা ভিডিও কল দিয়েন না। আপনার তো নাম্বার একটা পাইলে রাত 2টার সময় পারলে ভিডিও কল দিয়ে ফেলান, করবেন না। সবকিছু একটা ভদ্রতা আছে, নমনীয়তা, ভদ্রতা, মার্জিত বিষয় আছে। ওই বাংলাদেশে যেমন, ইন্ডিয়াতে যেমন সানাসু ছুড়ে মারতেছে, চা ছুড়ে মারতেছে, তারপরে এসি এখন থাপড়ায় ভেঙে ফেলায় দিয়ে করছে এসি আরো বেটার কম দামে দিচ্ছি। একটা ভাঙার কি দরকার? আপনি সুন্দর ভদ্র ভাষা উপস্থাপন করেন। আপনি যেভাবে বিয়াদবের মতো উপস্থাপন করছেন, আপনার মাল নিতে অথবা খাইতে তো ভক্তি আসতেছে না। রাস্তার ফকিনির বাচ্চা হচ্ছে আপনার অবস্থা খারাপ। সেলস এন্ড মার্কেটিং এর দক্ষতা, নিজেকে ব্যক্তিত্ববান করেন। আপনি যে মালটা ছুড়ে মেরেতেছেন, আমি যদি এভাবে ছুড়ে মেরে কি লাগবে কি লাগবে নেন 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 নেন, এটাকে কি মূল্যায়ন করতে পারবেন? এটার মধ্যে যে ওয়াশটা দেওয়া আছে, এই ওয়াশ দিতে আমার বাপের 14 বার কান্দা লাগে। এই মালটাতে যে ওয়াশার যে ইফেক্ট দেওয়া আছে, আমার বাপেরও 2 বার জন্ম নেওয়া লাগে এই কোয়ালিটিটা আনতে। আর আমি যদি এটা ধরে 30 টাকা 30 টাকা নেন 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 এটা করতে থাকি, তো এই মালটার কোনো মূল্যায়ন হলে, এটা যে কত ক্রিটিক্যাল, কিভাবে এটা যে তৈরি হলো, এটা যে কত সেন্সিটিভ, কাস্টমারকে এটা বুঝতে পারলো না তো। তাহলে ওইভাবে যে মার্কেটিং করে, চিল্লায় উঠে ছুঁড়ে মেরে, এগুলো সেলস অ্যান্ড মার্কেটিং এর কোনো এক্সিকিউটিভ অথবা কোনো প্রফেশনাল অথবা কোনো কিছু নাই। এগুলো ফুটপাতেই জন্ম নেয়। আর ফুটপাত ক্যাটাগরির, বাস্টার্ড ক্যাটাগরির আপনার যত দর্শক, তারা ওকে দেখে বলেই সে ভাইরাল হয়ে যায়। দ্য রেজাল্ট ইজ নট গুড। রেজাল্ট কখনো ভালো না, সাময়িক কিছু। তাহলে আপনার কাজ, কথা, উপস্থাপন সবকিছুর মধ্যে যেমন কমিটমেন্ট এবং ব্যক্তিত্ব থাকতে হবে, তেমন একটা প্রোডাক্টকে যত সুন্দরভাবে, লাক্সারিভাবে উপস্থাপন করতে পারবেন, তত আপনি প্রাইস পাবেন। ওইভাবে ধরে ধরে যদি একটা কোহিনূর হীরারও ছুঁড়ে মারে, তাহলে কোহিনূর হীরার দাম কেউ 20 টাকাও দেবে না। কিন্তু কোহিনূর হীরা কিনতে যান, ওটা যে উপস্থাপনার যে আয়োজন হবে, আয়োজনে ঢুকতে আপনার শরীর কাঁপবে। তখনই যদি শুনেন যে $100 বিলিয়ন দাম, তো চিন্তা করবেন জীবনে খালি কোহিনূর হীরার চোখে একবার একটু দেখতে পারতাম, জীবনে তো কোনোদিন কিনতে পারতাম না। অর্থাৎ ওই উপস্থাপনার মধ্যেই প্রাইস আরো বাড়ানো, এটা তো জাস্ট একটা পাথরের দলা, কিন্তু উপস্থাপনে প্রাইস বেড়ে গেছে, প্রেস্টিজ বেড়ে গেছে, পার্সোনালিটি বেড়ে গেছে প্রোডাক্টের। তা আপনারা সেই সব শিক্ষা তো আপনারা শিখেন না, আপনারা সেই সব শিক্ষা শেখেন না। বরং এক সেমডি যদি কথার কথা রাস্তার পাশে 7 দোকানও দিয়ে বসে, ওই সেমডি কারে বিয়ে করবে তাই নিয়ে সাংবাদিকদের খালি ভিডিও বানাইতে হয়। মানে সাংবাদিকের আর কোনো সংবাদ নিয়ে কোনো কাজ নেই, ওই ভিডিও বানায় খালি ভাইরাল করতে হয়। মানে সাংবাদিকও এমন কেছে ওই পেশাবের রাস্তা খালি খুঁজে বেড়ানো সাংবাদিক। আফসোস, আফসোস। দেশে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানে যত ভাইরাল গুলা দেখবেন, ভদ্র ভিডিওতে ভিউ আছে 800, আর যেগুলো রুচি বিবর্জিত, সেদিন দেখি এক ছেলে বোধহয় কি যেন একটা করতেছে, আহারে কয়ে কি কি যেন করতেছে, তা ওর যে চেহারা, ওর যে শরীর, গাঞ্জাখোর শরীর, তারপর যে স্ট্যাটাস, সে একটা পোস্ট মারলে কি হয়েছে 10,000 ভিউ। আর তার পাশে যদি কেউ একটা ভদ্রচিত একটা কম্পিউটারের অথবা একটা সফটওয়্যারের কথাও যদি বলে,
অথবা কিছু একটা আবিষ্কার করছে সেটা বলে, সেটার ভিউ হচ্ছে 1000, তাহলে এটার ভিউ 1000, ওইটার ভিউ 10,000 অথবা 1,000,000, তাহলে সমাজে কত গুণ বেশি বাস্টার্ড অথবা বিবেকহীন সার্টিফিকেটধারী ব্যক্তিতে ভরা। এই সমাজকে কিভাবে দ্রুত বদলাবেন? এত সহজ হবে না, এত সহজ হবে না। তাহলে আপনার পক্ষে যখন সহজ হবে না আপনার এই জীবদ্দশায়, তাহলে এই বাস্টার্ড সমাজের সাথে চলবেন, নাকি যারা অলরেডি ভদ্র উন্নত সেখানে আপনি ব্যবসা শিফট করবেন? সিম্পল বিষয়। আপনার পিছনে আমি আমার ওই বলেন না যে উলু বনে মুক্ত ছাড়ানো, ঘরের খেয়ে বনের মহিষ তাড়ানো। তো আমি ঘরের খেয়ে বনের মহিষ তাড়াবো, আমার জীবন তো শর্ট, আমার মূলধন শর্ট, আমার সময় শর্ট। আমি কি কারণে যাব? যেখানে সেট আপ আছে আমি সেখানে চলে যাব। খুব সহজ কথা। আমি এই মার্কেটে প্রোডাক্ট বিক্রি না করে বিদেশের ওই মার্কেটে বিক্রি করবো, যে প্রাইস দেয় এবং সম্মান দেয় এবং মূল্যায়ন করতে জানে, তার কাছে আমি প্রোডাক্ট বিক্রি করবো। তোমার কাছে প্রোডাক্ট বিক্রি করবো না আমি, কারণ তুমি কাস্টমারের কোনো লেভেল না। তোমাকে কাস্টমারের লেভেল হইতে হবে, তারপরে তোমার কাছে প্রোডাক্ট বিক্রি করবো। এই লেভেলে কথা বলার অথবা মানসিকতার অথবা প্রোডাক্ট অথবা মূলধন আটকায় রাখার যেদিন আপনার সাহস এবং দৃঢ়তা হবে, সেদিন আপনি ব্র্যান্ডে পরিণত হবেন। সেদিন আপনি নিজেই ব্র্যান্ড। আপনার প্রোডাক্টের আবার কি ব্র্যান্ড হবে? আপনি নিজেই তো তখন ব্র্যান্ড। তাহলে প্রায় ঘন্টাখানেকের মধ্যে বক করে দিচ্ছি, অনেক কথা বলে দিচ্ছি, বাট এটা এত প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা বলার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে আগামী যে জেনারেশন, যে সভ্যতা, যে জ্ঞান, যা যা আমাদের বাংলাদেশে অন্তত আসতে যাচ্ছে, এটা প্রচন্ড মর্মান্তিক। যখন গার্ডিয়ান হবেন তখনই শুধু বুঝতে পারবেন। কারণ আজকে আপনি কথার কথা ভার্সিটির স্টুডেন্ট আছেন, আর দেখতে দেখতে 5-7-10 বছর পর একটা সন্তানের বাবা হবেন, আর তখন বুঝতে পারবেন যে আপনি একটা বাবা নাকি একটা জন্মদাতা অমানুষ। এটা বুঝতে পারবেন, আফসোস করবেন, এবং আপনার কারণে রাষ্ট্র এবং সভ্যতা কত ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা যদি বিবেক যদি সেদিন যদি জন্ম নেয় বাবা হওয়ার পরে অথবা মা হওয়ার পরে, তারপরে বুঝতে পারবেন যে আপনি এই যে এত ভার্সিটি টার্সিটি কত জায়গায় লেখাপড়া করছেন, মানুষই তো হইতে পারেন নাই। তা আপনাকে দিয়ে সাকসেসটা কি হবে? আপনাকে দিয়ে ভালো কি হবে? আপনাকে দিয়ে সুন্দর কি হবে? কিছু হবে না। তাহলে নিজেকে বদলান, মানসিকতাগুলো বড় করেন, চিন্তা শক্তিগুলো উন্নত করেন। পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, টাকা আসতে থাকবে আপনার হাতে। আর ঝড় তুফান যতই জানেন, যতই বোঝেন, রিজিকের মালিক সৃষ্টিকর্তা, তার উপরে একটু আস্থা রাখতে হবে। সেখানে কোনো ভুল ত্রুটি করলে জীবনে ঝড় নেমে আসবে, আবার সেটাতে তাকওয়া করে ক্ষমা চেয়ে, মনের থেকে ক্ষমা চেয়ে আবার যখন দাঁড়াবেন তখন সে যদি মাফ করে দেয়, আবার জীবনের সুদিন আসবে। আর এই উঠানামার জন্যই হচ্ছে জীবন। আপনি যেদিন সৃষ্টিকর্তাকে বলবেন যে আমি সব দিকের থেকে খুশি এবং সুখী, তার অল্প সময়ের মধ্যে দেখবেন হয় ক্যান্সার হয়েছে না কিছু একটা হয়েছে, আপনাকে চলে যেতে হচ্ছে। এই জন্য সৃষ্টিকর্তাকে প্রতিদিন বলবেন যে আমাকে সব সুখ দিও না, কিছু একটা না একটা প্রবলেম দাও যেটার জন্য যুদ্ধ করে আমি বেঁচে থাকবো। আমাকে এত দ্রুত পৃথিবী থেকে নিয়ে যাও না, এত সুন্দর পৃথিবী থেকে। খুব কাট ক্লিয়ার কথা বলে দিলাম। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর পলিসি পলিসি পলিসি, এই পলিসি আপনাকে বড় করবে। গাধার মতো পরিশ্রম করলে সারাদিন রিক্সা চালায় সে 20 বছর ধরে রিক্সাই চালা যাচ্ছে, কিন্তু সে কোটিপতি হচ্ছে না। তা পরিশ্রম এবং সততা আপনাকে জীবনে বড় লোক করবে না, পলিসি শুধুমাত্র আপনাকে বড় করবে। পলিসি যদি আরও শেখার ইচ্ছা থাকে আমার সাথে কথা বলবেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। দেশের বাইরে থেকে যে যেখানে আছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 0182558141 অথবা 016123443002। আপনাদের যে যেখানে আটকে যাবেন, কোনো স্বার্থের প্রয়োজন নাই। আপন ভাই ডেকে সহযোগিতার জন্য অথবা বুদ্ধি পরামর্শের জন্য আমাকে ফোন দিবেন। আমি চেষ্টা করব আপনি যাতে বিপদ থেকে মুক্ত হয়ে বেটার কিছু করতে পারেন। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা সবাই বিজনেসে নামবেন, আর এবং দেশের বাইরে, এবং চিন্তা করবেন না এখন তো গরমকাল চলতেছে, তাহলে কবে শীতকাল আসবে তখন মাল বানাবো। আজকের কাজ আজকে, কালকের কাজ কালকে। আমি এখন গরম চলতেছে কথা ইউরোপ আমেরিকায়, আমি এখনই 2000 না পারি 1000 মাল নিয়ে এখনই সিজন ধরে একটা প্রচার প্রসার করবো, প্লাস কিছু কামাই করব। ওইটা হতে হতেই আবার এপাশে আবার 15 দিন পরে
অর্ডার ঢুকে যাবে শীতের মালের, যেন শীত আসার আগে যেন মাল স্টক হয়ে যায়। কবে শীত আসবে, তারপরে মাল বানাবো, তারপরে ব্র্যান্ড দাঁড় হবে, তারপরে টাকা কামাই করব, আপনার দিয়ে কোনো গোড়া ডিম হইতো না। এরকম যদি মানসিকতা থাকে আমার কাছে কখনো আসবেন না। জাস্ট ওই মন দিয়ে যদি ভিডিও দেখতে ভালো লাগে দেখবেন, ওই পর্যন্তই শেষ। কিন্তু আমার কাছে এসে বিরক্ত করবেন না। তো সবার জন্য ধন্যবাদ, শুভকামনা। আসসালামু আলাইকুম।